মক্কায় বেশি মেহনত করালেন কিসের? কিসের? ঈমানের। মদিনায় বেশি মেহনত করালেন কিসের? আমলের। জান্নাতে যাইতে কাম লাগে কয়টা? দুইটা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানও লাগে, আমলও লাগে, কিন্তু এর মধ্যে বেশি দাবি, বেশি জরুরি কোনটা? গাছের জন্য শিকড়ও লাগে, উপরের অংশও লাগে, কিন্তু বেশি জরুরি কোনটা? কারণ ডাল যদি কাটে ডাল আবার হবে, বড়ই গাছের ডাল কাটলে ফলনটা বাড়বে, তো শিকড় কেটে দিলে সব শেষ পাবে। মানুষ হতে কি লাগে? রূহ লাগে, বডি লাগে, শরীর লাগে, কিন্তু এর মধ্যে বেশি দামি কোনটা? আরে বেশি দামি কোনটা? রূহ। যদি শরীরের কিছু অংশ নাও থাকে ব্যাপার না, ওটারও মানুষই বলে, কিন্তু রূহ যদি না থাকে সবাই মাটির নিচে চাপা দিয়ে রেখে আসে। সন্তান পর্যন্ত বাপে ঘরে রাখে না, মরতে দেরি, কবরস্থানে রেখে আসতে দেরি হয় না। তার মানে কি? বডিও আছে, রূহ আছে, কিন্তু এর মধ্যে বেশি দামি কোনটা? রূহ। আমল আর ঈমানের মধ্যে বেশি জরুরি কোনটা? ঈমান। কারণ ঈমান আছে, আমল মোটেও নাই, কিন্তু ঈমান নিয়ে যদি মরতে পারে একদিন না একদিন আল্লাহ জান্নাতে দেবেনই দেবেন। কিন্তু আমল সব আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব আছে, তাহলে ঈমানটা নাই, ভেতরে কুফর লালন করে বসে আছে। যেমন কাদিয়ানীরা আমল তোরাও করে, হিজবুত তাওহীদ আমল তোরাও করে, কিন্তু ভেতরে ঈমানটাই বরবাদ করে ছেড়েছে। ফলাফল খালিদিনা ফি নারি জাহান্নাম। আর চিরস্থায়ী ভাবে ওদেরকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। কারণ কোরআন বলছে মান ইউশরিক বিল্লাহ, যে শিরক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন ওর উপরে। আমার নবী মক্কায় ঈমানের মেহনত করলেন বেশি, মদিনায় আমলের মেহনত করলেন বেশি। তবে পুরো আলোচনার খোলাসা এখানে, কোনটার গুরুত্বই কম না। নবীর মক্কা জীবনকে যে খাটো করে দেখবে ও বেঈমান, নবীর মাদানী জিন্দেগিকে যে খাটো করে দেখবে ও বেঈমান। কিন্তু আজকাল সমাজে ফেতনা ঢুকেছে এই লাইনে। কেউ মক্কা যুগরে প্রমোট দেয় তো মদিনা যুগরে পচায়, কেউ মদিনা যুগরে প্রমোট দেয় তো মক্কা যুগরে পচায়। না আরে মদিনার যুগের রেজাল্ট এসেছে কেমনে? বদরের ময়দান দেখলেন, কিন্তু বদর হলো কাদের হাত ধরে তাদেরকে দেখলেন না। তারা গড়ে আসলো কোন তারবিয়ত থেকে, কোন মাদ্রাসা থেকে, আরে কোন পরিবেশের আলোকে, আরে কোন ঈমানের বরকতে নুসরত নেমে আসলো আসমান থেকে, সেটা দেখলেন না। এটাকে কখনো ইতিহাসের সঠিক মূল্যায়ন বলে না। আজকালকার পাগলের দলরা কেউ কেউ দাবি করে আমরা মক্কি যুগের মুসলমান। আরে মক্কি যুগের মুসলমান মানে কি? মক্কি যুগের মুসলমান দাবি করে দেখেই তো দুনিয়ায় মাইর খাও। কারণ মক্কি যুগে মুসলমান ব্যাপক হারে নির্যাতিত হচ্ছিল, এখন এরাও নির্যাতিত হতে শুরু করেছে। কিন্তু পাগলের দল বুঝায় আমাদের জিহাদ লাগবে না, আমাদের এইটা লাগবে না, আমাদের সেইটা লাগবে না। আরে মক্কি যুগের মুসলমান দাবি করলে তো কিছুই লাগবে না, যাকাতও লাগবে না, হজও লাগবে না, মদও নিষিদ্ধ হবে না, পর্দাও করা লাগবে না, এমনকি ইসলামী রাজনীতি, আইন কানুন, বিধান, সংবিধান কিছু লাগবে না, সবই কেল্লা ফতে হয়ে যাবে। কারণ মক্কি যুগের মুসলমান তো খালি বসে বসে ইমানি মেহনত করলেই চলবে, আমল আর কিছুই লাগবে না। কারণ অধিকাংশ আমল এসেছে মদিনায়। 5 ওয়াক্ত নামাজটা খালি এসেছে মক্কায়, তো মক্কায় একেবারে প্রায় শেষের দিকে মেরাজের রাত্রিতে। এরা কিন্তু পুরোটাই মূল মেহনতি ছিল, মূল ফোকাসই ছিল ঈমানের উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা দিককে মাথায় রেখে, কোন একটা দিককে যদি কেউ খাটো করে দেখে, সে নবীর নামও মুখে নেওয়ার যোগ্যতা রাখে। এই যে এখানে সুন্দর একটা বাণী আছে, আমার দেখে বড় ভালো লেগেছে। যে বেদাত সৃষ্টি করে সে প্রকারান্তর এই ধারণাই দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারে খেয়ানত করেছেন। মান আহদাথা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো বেদাত উদ্ভাবন করবে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, সে দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বের সঙ্গে খেয়ানত করেছেন। সুতরাং আল্লাহর নবী পুরো 23টা বছর জুড়ে মাইর খেয়ে, নির্যাতিত হয়ে, দাঁত শহীদ করে, নিজের আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো। এই দৃশ্য দেখে 9 বছরে 27টা যুদ্ধ করে আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে কাবা থেকে মক্কা থেকে পর্যন্ত বিতাড়িত হয়ে এই এত কষ্ট করে রক্তের বিনিময়ে যে দিনটা আমাদের কাছে দিলেন, আমাকে বলেন সেই পুরো দিনটাই আমাদের কাছে আমানত কিনা? আমি বিদেশে যাওয়ার আগে আপনাকে 1 কোটি টাকা আমানত রেখে গেলাম, আসার পরে 50 লাখ ফেরত দিলেন, আমি তো আপনাকে খুব ভালো বলবো, তাই না? আপনার মাথায় তুলে নাচবো, তাই না? আরে নবী আমাদেরকে যে আমানতটা দিয়ে গেলেন, সে আমানতের মধ্যে ঈমানও আছে, আমলও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে। সে আমানতের মধ্যে রাজনীতিও আছে, জিহাদও আছে, খেলাফতও আছে, দিন কায়েমও আছে। সে আমানতের মধ্যে সবই আছে। এখন যে একটাকেও মাইনাস করবে আমানত থেকেও, নবী বলেন লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই, ওর দিন নাই, ও বেঈমানে পরিণত হয়ে যাবে।
সুতরাং আল্লাহর ওয়াস্তে একটাকে উঠাইতে গিয়ে আরেকটারে নামায়েন না, দুইটাই নবীর থেকে এসেছে। যেই নবীর জীবনে তায়েফ আছে, একই নবীর জীবনে বদর আছে। যেই নবীর জীবনে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার ইতিহাস আছে, সেই নবীর জীবনে আবু সুফিয়ানের টাকাওয়ালা ব্যবসায়ী কাফেলাকে তাড়া করার ইতিহাসও আছে। যেই নবীর জীবনে দেওয়ার ইতিহাস আছে, সেই নবীর জীবনে নেওয়ার ইতিহাসও আছে। যেই নবীর জীবনে মক্কা থেকে বিতাড়িত হওয়ার ইতিহাসও আছে, সেই নবীর জীবনে মক্কাকে বিজয়ী করার ইতিহাসও আছে। সবই তো নবীর থেকেই পেয়েছে, সবই তো নবীর থেকে এসেছে। একটাকে উঠাতে গিয়ে আরেকটার নামান কিভাবে? এক মন্ত্রীর পক্ষে বলতে গিয়ে আরেক মন্ত্রীর বিপক্ষে গালি দিলেও তাই সিটি মামলায় জেলে যাওয়া না। এক হুজুরের পক্ষে বলতে গিয়ে আরেক হুজুরের বিপক্ষে বললেও তো বেয়াদব শব্দে সমাজে পরিচিত হওয়া লাগে। তো নবীর এক সুন্নতকে তুলতে গিয়ে আরেক সুন্নতে ডুবালে ওই নরধমকে কিভাবে মুমিন বলে?